আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এ পর্বে আমরা দেখব যে একটা ওয়ার্ডপ্রেসকে খুব সহজেই কিভাবে ইনস্টল করা হয় সিপিএনএল এর মধ্যে। তো আমি এই সিপিএনএল এ আছি। এখন সিপিএনএল এ আমি আছি। এখানে কিছু অপশন আছে, ইমেইল, ফাইল, তারপরে আছে হলো এখানে ডাটাবেস রিলেটেড, ডোমেইন রিলেটেড। এখান থেকে আমি কিন্তু ইচ্ছে করলে সাবডোমেইনও এখানে ক্রিয়েট করতে পারি। আমাদের যে বিজনেস ডোমেইন প্রয়োজন হয় এই জায়গা থেকে কিন্তু আমরা বিজনেস ইমেলগুলো আমরা ক্রিয়েট করতে পারি। তো এখন দেখব যে ওয়ার্ডপ্রেসটা এখানে কিভাবে ইনস্টল করা হয়। তো আমি সরাসরি চলে যাব সিপিএনএল এর নিচে দেখব এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস। তো এটা এদিকেও পাবেন, নিচেও পাবেন, এখানেও পাবেন। তো আমি এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি ইনস্টল ক্লিক করলাম। ইনস্টল থেকে আমি এখানে যে এসএসএলটা আমার অ্যাক্টিভ করা আছে এটা দিলাম। দেওয়ার পর আমার ডোমেইনটা আমি করলাম। আচ্ছা, এখনও করে নেই। আচ্ছা, আমি এভাবে এটা দেই। দেওয়ার পর এই জায়গায় সাইটের নামটা দিতে হবে আমাকে। যে নামটা আমি দিলাম শেরপুর পৌরসভা, এটা এভাবে দিলাম। পরে হয়তো প্রয়োজন হলে আমি চেঞ্জ করব। এখানে আর প্রয়োজন নেই। তো এই জায়গায় একটা ইউজার পাসওয়ার্ড থাকবে। আমি একটা ইউজার পাসওয়ার্ড কমন একটা ইউজার পাসওয়ার্ড আমি দেই। আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই অ্যাডমিন এই ইমেলটা থাকুক, সমস্যা নেই। এখন আমি ইনস্টলে ক্লিক করলাম। দেখেন খুব সহজে কিন্তু আমার ওয়ার্ডপ্রেসটা আমাদের এই সিপিএনএল-এ ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে। আমরা এখন যদি ভিজিট করি সাইটে কি আসে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে খুব সঠিকভাবে আমরা ইনস্টল করতে পারছি। ধন্যবাদ সবাইকে।